আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি আপনি এমন এক সময় পার করছেন, যেখানে সবকিছু হঠাৎ স্থির হয়ে গেছে, কান্না নেই, চাপ নেই, কিন্তু ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে, তাহলে সাবধান। হতে পারে আপনার জীবনের কঠিনতম পরীক্ষা শেষ হয়ে গেছে এবং আপনি দাঁড়িয়ে আছেন সফলতার চূড়ায়, কিন্তু সেটা আপনি টেরই পাননি। দুনিয়াতে আল্লাহ কাউকে বিশেষ কিছু দেওয়ার আগে তাকে দিয়ে কঠিন কিছু করিয়ে নেন, কাঁদিয়ে নেন, ভেঙে নেন, অপেক্ষা করান। কিন্তু এক সময় আসে যখন আল্লাহ ইঙ্গিত দিতে থাকেন, আপনার পরীক্ষা শেষ, আপনি উত্তীর্ণ। এই ভিডিওটিতে আমি শেয়ার করব সেই ৬টি স্পষ্ট ইঙ্গিত, যা দেখা দিলে বুঝে নিবেন আল্লাহ আপনাকে তার রহমতের ছোঁয়ায় নিয়ে যাচ্ছে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হয়তো আপনি সেই ব্যক্তি যাকে আল্লাহ এই বার্তাটি পৌঁছে দিতে চাচ্ছেন। আর হ্যাঁ, একটা প্রশ্ন, পরীক্ষা ছাড়া সার্টিফিকেট কেউ পায় না। ঠিক তেমনই আল্লাহর কাছে মর্যাদা পেতে চাইলে কিছু না কিছু সহ্য করতেই হবে। আপনি সেই পথে ছিলেন কি? অনেকেই ভাবে, আমি এত কষ্ট পেলাম, আল্লাহ আমাকে হয়তো ভুলে গেছেন। কিন্তু না, প্রকৃতপক্ষে আপনি হয়তো তার সবচেয়ে প্রিয় প্রাণদাদের একজন হয়ে উঠেছেন। তবে সেটা বোঝার জন্য দরকার চোখ খোলা রাখা, হৃদয় খোলা রাখা, আর এই ৬ ইঙ্গিত খেয়াল রাখা। তো প্রিয় বন্ধুরা, আমরা প্রায় দীর্ঘ সময় ধরে কষ্টে থাকি। পরীক্ষা, বিপদ, দুশ্চিন্তা আমাদের মনে হয় চিরস্থায়ী। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ কোনো ব্যক্তির উপর তার সহ্য ক্ষমতার বাইরে কষ্ট দেন না। এবং তিনি বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি। আপনার জীবনেও কি এমন সময় এসেছে যখন সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ একটা দরজা খুলে গেল? তো প্রথম ইঙ্গিত, আপনি হার মেনে নিতে পারছেন, কিন্তু তাতে কোনো রাগ নেই। আগে আপনি ক্ষিপ্ত হয়ে যেতেন, কেন এই হলো, কেন বাইটি হলো, কেন আমি বারবার ব্যর্থ হই। কিন্তু হঠাৎ আপনি মেনে নিচ্ছেন, কারণ আপনার ভেতরে এসেছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। এই মনের প্রশান্তি আল্লাহ দেন শুধুমাত্র তার সেই বান্দাকে যার পরীক্ষা শেষের পথে। মহান আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আগে যা আপনাকে তছনছ করত, একটা ফোন কল, একটা লোকের ব্যবহার, একটি চিন্তা, এখন সেগুলো যেন আপনাকে ছুঁতেও পারে না। একজন ভাই ২টি বছর যাবৎ ধরে চাকরির কষ্টে ছিলেন। প্রতিদিন হতাশায় ভুগতেন, কিন্তু একদিন কোনো চাকরি না পেয়ে তার মনে শান্তি নেমে আসে। ৩ দিন পর তিনি এমন একটা অফার পান, যা তার স্বপ্নকেও ছাড়িয়ে যায়। আপনার কি ভেতরে হঠাৎ করে এক ধরনের স্বস্তি আসছে? তবে সেটি আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত হতে পারে। দ্বিতীয় ইঙ্গিত, দোয়া ধীরে ধীরে কবুল হতে শুরু করে। যেই দোয়াগুলো আপনি কাঁদতে কাঁদতে করতেন, হঠাৎ একদিন তা বাস্তবে পরিণত হয়। দেখবেন ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ হতে শুরু করেছে। এটা আল্লাহর পক্ষ থেকে একটি স্পষ্ট বার্তা যে আপনি সফল। একটু ভাবুন, শেষবার কবে আপনি দোয়া করেছিলেন এমনভাবে যেন আপনি জানতেন এটা কবুল হবেই? আল্লাহ সেই দোয়াগুলো বেশি কবুল করেন যেগুলো আসে ভাঙা হৃদয় থেকে। আপনি রাতে হঠাৎ করে উঠছেন, নামাজ পড়তে মন চাইছে, চোখে পানি আসছে, কিন্তু তা আফসোসের নয়, তাওবার নয়, বরং শুকরিয়ার। হাদিসে এসেছে, যে ব্যক্তি একাকী অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অশ্রুসিক্ত হয়, তাকে আল্লাহ কিয়ামতের দিন আরশের ছায়ায় ছায়া দেবেন। আচ্ছা বলুন তো, আপনি যখন শেষবার রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেছিলেন ঘড়িতে ৩টা বাজে, তখন কি করেছেন? সোশ্যাল মিডিয়া খুলেছিলেন, নাকি ২ রাকাত নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন? তৃতীয় ইঙ্গিত, আপনি তওবা ও ইস্তেগফারে শান্তি পান। আগে যেসব গুনাহ আপনাকে টানত, এখন সেগুলো ঘৃণা লাগে। আপনি ইস্তেগফার করছেন এবং এরপর এক ধরনের হালকা অনুভব করছেন। এটাই সফলতার বড় আলামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে গুনাহ থেকে তাওবা করেছে
সে যেন কোনো গুনাহই করেনি। আপনার জীবনের সেই সম্পর্কগুলো যা নষ্ট হয়ে গিয়েছিল, আল্লাহ হয়তো সেই মানুষগুলোকে আপনার জীবনে ফিরিয়ে দেন। যদি আপনি নিজে পরিবর্তন হয়ে থাকেন, আল্লাহকে আপনার জীবনে পরিস্থিতি বদলে দেবেন না। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার উত্তরণের পথ খুলে দেন। চতুর্থ ইঙ্গিত, মানুষ আপনাকে আগের চেয়েও বেশি সম্মান দিতে শুরু করে। যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তিনি ফেরেশতাদের বলেন, আমি তাকে ভালোবাসি, তোমরাও ভালোবাসো। মানুষের হৃদয়েও আল্লাহ সম্মান দিয়ে দেন। এটা এক অলৌকিক পরিবর্তন। কেউ বুঝতেও পারে না কিভাবে সম্মান আসছে। হঠাৎ এমন এক সকাল আসে যেদিন আপনি সিগারেট ছেড়ে দেন অথবা হারাম সম্পর্কে দূরে সরে যান, যেন আর ধানই লাগছে না। এটি কোনো আকস্মিক ব্যাপার নয়, এটি ইলহাম, আল্লাহর পক্ষ থেকে আত্মাকে আলো দেওয়া। পঞ্চম ইঙ্গিত, আপনার জীবনে সঠিক মানুষ আসতে শুরু করে। আল্লাহ যখন কাউকে সঠিক পথে নিতে চান, তখন তার আশেপাশে সঠিক মানুষ এনে দেন। বন্ধু, শিক্ষক বা এমন কেউ যারা আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। এটা এক উজ্জ্বল নিশানি, আপনার জীবনের গন্তব্য বদলে যাচ্ছে। আগে যেই সব জিনিস আপনি চাইতেন কিন্তু হতো না, এখন আপনি দোয়া করলেন আর কয়েক ঘন্টার মধ্যে সেই জিনিস চলে এলো। হঠাৎ ইচ্ছা করলেন ছুটিতে কোথাও যাবেন, মনের মধ্যে দোয়া করলেন। কাজের অফিসার নিজেই বললেন আপনি একটু রেস্ট নেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, তোমাদের পালনকর্তা বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ষষ্ঠ ইঙ্গিত, আপনি রাতের নীরবতায় কান্না শুরু করেন, কিন্তু সেটা দুঃখের না, প্রশান্তির কান্না। নিশীথে যখন সব ঘুমিয়ে পড়ে, আপনি তখন সেজদায় গিয়ে অশ্রু ফেলে দিচ্ছেন, কিন্তু সেই কান্না আর আগের মতো অকষ্টের না। এটা এক ধরনের কৃতজ্ঞতার কান্না। এটাই চূড়ান্ত সফলতার পরিচয়। তো প্রিয় দিনই ভাই ও বোন, যদি এই 6টি ইঙ্গিতের মধ্যে অন্তত 3টা আপনার জীবনে দেখা দেয়, তাহলে খুবই সম্ভব আপনি সেই সৌভাগ্যবানদের একজন, যাদের আল্লাহ নিজ হাতে তুলে নিচ্ছেন। আগে হয়তো অন্যের কষ্ট নিয়ে ভাবতেনই না, কিন্তু এখন তাদের চোখের পানি আপনাকে নাড়া দেয়। এটি আল্লাহর পক্ষ থেকে রহমত, রহমতের দরজা খোলার স্পষ্ট আলামত। হাদিসে এসেছে আল্লাহ তার উপর রহম করেন যে বান্দা তার বান্দাদের উপর দয়া করে। কোনো পরীক্ষা চিরস্থায়ী নয়। আল্লাহ দেরি করেন, কিন্তু তিনি ভুল করেন না। যেই দেরি হয় সেটাই হয় আপনার সবচেয়ে বড় আশীর্বাদ। এই ভিডিও যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালাতে পারে, তাহলে এখনই কিছু করুন। ইস্তেগফার শুরু করুন, প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ নিয়ত করুন এবং আল্লাহর সাথে কথা বলা শুরু করুন। ঠিক যেমন আপনি একজন প্রিয় বন্ধুর সাথে কথা বলতেন। আপনার সফলতা খুব কাছে, আপনার দোয়ার দূরত্বে। কিন্তু প্রশ্ন হলো, সফলতার পরে আল্লাহ কি করেন? তার প্রিয় বান্দাদের পরবর্তী ধাপে নিয়ে যেতে কি ঘটান তিনি, তা নিয়ে আসছে আমার পরবর্তী ভিডিওটিতে। যখন আল্লাহ কাউকে পছন্দের বান্দা বানিয়ে নেন, তার জীবন শুরু হয় এই অলৌকিক পরিবর্তন। তো দেখতে ভুলবেন না, কারণ সেই ভিডিও আপনার জন্য একটা চাবির মতো হতে পারে।